সুপ্রভাত। ভারত গ্রাম এবং কৃষি উদ্বৃত্তের দেশ। কৃষক বা মানুষ যারা কৃষিতে কাজ করেন তাঁরা দেশের গ্রামীণ জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ। দেশের সৈন্যদের একটি উল্লেখযোগ্য সংখ্যক কৃষিজীবী পরিবার থেকেই আসে। কৃষকরা সমাজের মেরুদণ্ড। মানুষ যাতে ক্ষুধার্ত এবং ক্ষুধায় না মারা যায় তা নিশ্চিত করার জন্য তাঁরাই ২৪ ঘণ্টা উদয়াস্ত পরিশ্রম করে। কৃষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন। তাঁর স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রিত্বের মধ্যেই তিনি কৃষকদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি আইন প্রণয়ন করেন এবং নীতি প্রবর্তনও করেছিলেন। তিনি কৃষকদের উন্নতির জন্য বেশ কয়েকটি বইও লিখেছেন, যেমন জমিদারি বিলুপ্তি, কোঅপারেটিভ ফার্মিং এক্স, প্রিভেনশন অফ ডিভিশন অব দ্য সার্টেন মিনিমাম। চৌধুরী চরণ সিং বিখ্যাত স্লোগানটি অনুসরণ করেছিলেন, জয় জওয়ান জয় কিষাণ, যা ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কৃষকদের দিয়েছিলেন। ২০০১ সাল থেকে চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবসটি ভারতে জাতীয় কিষাণ দিবস হিসেবে উদযাপন করা হয়। কৃষিখাতে এবং কৃষকদের কল্যাণে চৌধুরী চরণ সিংয়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই আজকের দিনটি কিষাণ দিবস হিসেবে পালন করা হয়। সাধারণত কৃষকদের ভূমিকা এবং অর্থনীতিতে তাদের অবদান সম্পর্কে জনগণকে শিক্ষিত করার জন্য সারা দেশে সচেতনতা প্রচারের জন্যই আজকের দিনটিকে কিষাণ দিবস হিসেবে উদযাপন করা হয়। আজ জাতীয় কিষাণ দিবস। ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে সংস্কৃতির এ কোন আঁধারে আমরা। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির হাকিমপাড়া থেকে তিমির বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, সংস্কৃতিতেই মানুষের পরিচয়। পুরাকালে সুসংস্কৃতি ছিল। তখন দুর্গাপুজো, বনভোজন, বিবাহ অনুষ্ঠান ইত্যাদিতে বাজি, ফটকা, নাচা গানার তেমন প্রচলন ছিল না। বিবাহে, পুজোয় শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রদীপ প্রজ্বলন ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠান হতো। এতে পরিবেশ শান্ত থাকত, মানুষের মঙ্গল হতো। বর্তমানে সংস্কৃতির ধ্বংস হয়েছে। চালু হয়েছে নাচ, গান, ডিজে বাজানো এবং সেবন প্রক্রিয়া যে কোনো অনুষ্ঠানের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাঙ্গনে চলছে দুর্নীতি, খুন খারাপি, পড়াশোনার বালাই নাই, রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। কলেজ সোশ্যালের নামে হুজ্জতি চলছে। সারা রাত ধরে উদ্দাম নৃত্য, তারস্বরে বাজনা বাজানো, আরও অনেক কিছু, সেগুলো না বলাই ভালো। এ কেমন সংস্কৃতিতে আছি আমরা? শিক্ষক ছাত্রের ফারাক, এ কেমন শিক্ষা পাচ্ছে বর্তমান প্রজন্ম? গুরুজনদের শ্রদ্ধা না করা, বিপদে মানুষের পাশে না থাকা, বৃদ্ধ পিতামাতাদের ত্যাগ করা, এগুলোর আঁধারেই আমরা ডুবে আছি। ছাত্রীকে অত্যাচার করে, খুন করেও বিচার নাই। এ সমাজে বরং পুরস্কার পাচ্ছে খুনিরা। এ কেমন সংস্কৃতি? আবার পরীক্ষায় শূন্য পাওয়া শিক্ষক, ডাক্তাররা কি ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি হতে পারেন? মেধাবী ছাত্রছাত্রীরা যাবে কোথায়? বর্তমানে মৌলিক অধিকারগুলো খর্ব হয়েছে। দুর্নীতিতে ভরা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ইত্যাদির ফলে সঠিক মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। টাকার বিনিময়ে প্রতিবাদের কণ্ঠ রোধ হয়েছে। টাকা দিয়ে যুবক যুবতীদের কর্মক্ষমতা গ্রাস করা হয়েছে। শিক্ষিতরা কাজ না পেয়ে অবসাদে ভুগছেন। তাদের ভবিষ্যৎ চলবে কি করে?
ফলে তারা অশান্ত হয়ে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকছে। পড়াশোনা আছে কিন্তু জীবিকা নাই। এরূপ সমাজ চললে সংস্কৃতির আঁধার আরও গাঢ় হবে। আলোর সন্ধান মিলবে না কোনো দিনই। সংস্কৃতি উন্নত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আমরা ধর্মান্ধতাতে দিন যাপন করছি। জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি হচ্ছে, ধর্মীয় স্থানের ওপর আক্রমণ হচ্ছে। এটা কোন সংস্কৃতি? এর ফলে আমরা অসহায় হয়ে পড়ছি। প্রতিবাদের কণ্ঠ অবরুদ্ধ। এর সত্বর অবসান হওয়া উচিত। অপসংস্কৃতি দেদার চলছে, কিন্তু অন্যের অসুবিধার কথা চিন্তা করা হচ্ছে না। শব্দবাজির আঘাতে বৃদ্ধ অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে, এটা ভাবা দরকার। বেকার সমস্যা ভয়াবহ, ফলে দুর্নীতি, হিংসা, স্বার্থপরতা বাড়ছে। মানবিকতাকে বিক্রি করে টাকার বিনিময়ে যে কোনো কাজ করছে বর্তমানের কর্মহীন যুবক যুবতীরা। ফলে সংস্কৃতির আঁধারে লুকিয়ে পড়ছে। মনের সংস্কৃতি রক্ষা করতে পারলে আঁধার দূর হবে। তাই বই পড়া, গাছ লাগানো, জলের অপচয় বন্ধ করা, হিংসা, স্বার্থপরতা ভুলে বিপদে অন্যের পাশে থাকা ইত্যাদি বজায় রাখতে পারলে সংস্কৃতির আঁধার কাটবে বলে আমার ধারণা। নমস্কারান্তে তিমির বন্দ্যোপাধ্যায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির নিউ সার্কুলার লেন থেকে মঞ্জুশ্রী সাহা। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, কুয়াশা ভেজা শীতের সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো তুমিও আজ আমার খুব আপন। তোমাকে জানাই একরাশ উষ্ণ অভিনন্দন। ধীরে ধীরে পৌষের তীব্র শীতের দাপটে আমরা কাহিল হব। তবু প্রকৃতির এই প্রতিকূলতা আমাদের থামিয়ে দিতে পারবে না। সব বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলার নামই তো জীবন। আর জীবনের পরতে পরতে লেগে থাকে সংস্কার। আমাদের বেড়ে ওঠা, ভালো লাগা, মন্দ লাগা, আচার অনুষ্ঠান, বিচার বুদ্ধি সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের নিজস্বতা। কোনো একটি জাতির নিজস্বতাই তার সংস্কৃতি। প্রকৃত শিক্ষা এই সংস্কৃতিকে পরিপূর্ণ করে তোলে। মূল্যবোধ, মানবিকতা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবই সংস্কৃতির নির্যাস। সংস্কৃতি বলে দেয় আমরা কে বা কী। আজকের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত অবক্ষয় বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির মূলে বারে বারে করছে কুঠারাঘাত। মোবাইল ফোনের হাতছানি আগুনে করেছে ঘৃতাহুতি। তাই তো ভারতীয় ধ্রুপদী ও বিভিন্ন আঞ্চলিক সঙ্গীতের অমূল্য ভাণ্ডার ফেলে আশ্রয় নিতে হয় ডিজের মতো উচ্চ গ্রামের শব্দ দূষণকারী সাউন্ড সিস্টেমের। বায়ু দূষণ, জল দূষণের মতো দৃশ্য দূষণও আমাদের সংস্কারের পরিপন্থী। জল, বায়ু, গাছপালা ছিল আমাদের উপাস্য দেবদেবী, আর লজ্জা ছিল ভূষণ। অন্যদিকে বিভিন্ন সংবেদনশীল পদে অযোগ্য ও অশিক্ষিত ব্যক্তিদের জন্য জীবন দিতে হয়েছে তিলোত্তমাদের। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলে পদে পদে অপমানিত হতে হয়, আর বৃদ্ধ বাবা মাকে আইনের দ্বারস্থ হতে হয় সন্তানের থেকে ন্যায্য পাওনাটুকু পাওয়ার জন্য। সত্যি প্রত্যুষা, সংস্কৃতি কোন অতল আঁধারে আমরা তলিয়ে যাচ্ছি জানি না। তবে রাতের গভীর বৃন্ত থেকেই একদিন আমরা ছিঁড়ে আনব ফুটফুটে সকাল। শীতের মিষ্টি রোদ্দুরকে সাক্ষী রেখে আজ আসি। নমস্কারান্তে মঞ্জুশ্রী সাহা, জলপাইগুড়ি। জলপাইগুড়ির চালসা থেকে এবারের ভাবনা লিখছেন অচিন্ত কুমার রায়। বন্ধু প্রত্যুষা, সংসার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সংস্কৃতি বনাম অপসংস্কৃতির দুটি ভিন্নতর রূপ বিদ্যমান। মানবিক মূল্যবোধের ছবিগুলো আজ যেন ক্রমশ আবছা, ফিকে হয়ে যাচ্ছে। আর তখনই মনে প্রশ্ন জাগে, সংস্কৃতির এ কোন আঁধারে আমরা
দিন কয়েক আগে চালসা থেকে জলপাইগুড়ি যাচ্ছিলাম সরকারি এক স্টেট বাসে। ভিড় বাসে, কোথাও একটু জায়গা নেই, অনেকেই দাঁড়িয়ে। আমার সামনের আসনে বসা সিটের ওপরে গায়ে ইংরেজিতে লেখা রয়েছে সিনিয়র সিটিজেন, এবং এর পাশে বাংলায়ও স্পষ্ট করে লেখা রয়েছে প্রবীণ নাগরিক। এই আসন দুটিতে বসেছিলেন একজন প্রবীণ মানুষ আর অন্যজন মাঝবয়সী একটি ছেলে। দেখলাম বাসের এক প্রবীণ যাত্রী সেই মাঝবয়সী ছেলেটিকে তার আসনটি ছেড়ে দেবার জন্য বলল, কিন্তু ওই ছেলেটি প্রথমে কিছুতেই ওর আসন ত্যাগ করতে চাইছিল না। শেষমেশ কিছুটা তর্ক বিতর্কের মাঝে যদিও প্রবীণের প্রাপ্য জায়গাটুকু বা সিটটি অবশেষে সেই নবীন যাত্রীটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সংস্কৃতির এ কোন আঁধারে চলেছি আমরা, প্রত্যুষা। ধন্যবাদ আনতে অচিন্ত কুমার রায়, জলপাইগুড়ি। রাজীব গোস্বামী, বামুনগাছি, শালকিয়া থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, শীতকালের কনকনে উত্তুরে হাওয়ার শিরশিরানি এখনও আমলকির ডালে ডালে ও আমাদের শরীরে ঠিক প্রতিফলিত হয়নি। সেভাবে গোড়ালি ও হাতের আঙুলও ফাটেনি, সবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় সমাজকে একবার ঝাঁকিয়ে দেবার জন্য তোমার এ মাসের বিষয় যথেষ্ট। যে দেশ আধ্যাত্মিক দেশ নামে খ্যাত, সেখানে সদ্য সমাপ্ত কালী পুজোকে কেন্দ্র করে সারা রাত ধরে কান ফাটানো বিকট শব্দবাজির নির্মম উৎপাত। এদিকে ঘরে ঘরে বয়স্ক, সিওপিডি রোগী, শিশু এক মুহূর্ত তিষ্ঠতে পারে না, বাড়ি বাড়ি চমকে ওঠে। আবার বিসর্জন পর্বে গাড়ির ওপর বক্স, তার উপর ৩-৪ তলা বক্স বসিয়ে ফুল ভলিউমে ডিজের উন্মাদ নৃত্য, প্রায় বধির হবার উপক্রম। এক সমীক্ষায় রিপোর্ট, কালী পুজোর রাত থেকে বেশ কিছুদিন ধরে চলে বাতাসে অক্সিজেনের অপ্রতুলতা। বেতার, দূরদর্শন ও সমাজ মাধ্যমে ডাক্তার ও পরিবেশবিদদের সতর্কীকরণকে তোয়াক্কা না করে নিষ্ঠুরভাবে পরিবেশকে দূষিত করে নিজের পায়ে কোপ বসাচ্ছি। প্রত্যেকে একটা গাছের চারার দায়িত্ব নিয়ে পরিবেশ তথা নিজেদের উপকার করতে পারছি না, অথচ উন্মাদের মতো পরিবেশের শ্বাসরুদ্ধ করতে অকারণে অন্যান্য দহন ও বাজিতে আগুন ধরাচ্ছি নির্দ্বিধায়। ক্ষতি জেনেও শুধরানোর পদক্ষেপ নেই। আসছে বছর আবার হবে। আজকাল ছোটরা বড়দের প্রণাম পর্যন্ত করে না। সত্য সে লুকাস, কি বিচিত্র এ দেশ! কবে মানুষ হবে এ শিক্ষিত অশিক্ষিতের দল? হিমেলি শুভেচ্ছা সহ রাজীব গোস্বামী, হাওড়া। সময় বলছে আজ প্রত্যুষাকে এখানেই থামতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের আগামী মাস অর্থাৎ 2025-এর প্রথম মাস জানুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।